আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? মন আপনাদের ভালো রাখার দায়িত্ব দুস্তের। আসলে কথা হলো, আমি ছোটোবেলা থেকে মেসে থাকতাম। তো আমার নামটা আসলে আমি এখন নিজেই ভুলে গেছি। আমার বন্ধু বান্ধব সবাই আমাকে দুস্ত বলে ডাকতো। এখন আসলে আমার নাম দুস্তই হয়ে গেছে। ইউটিউব চ্যানেলে আসছি নতুন, আপনাদেরকে কিছু মজা দেখানোর জন্য। আসলে কালকে একটা বাস্তব ঘটনা হয়ে গেল আমার সাথে, এটা আসলে আপনাদের সাথে না শেয়ার করে পারছি না। আমি এক জায়গায় আর কি একটু বেড়াতে গিয়েছিলাম আমার ভাইয়ের বাসায়। তো এখানে গেলাম, আসলে আমার একটা সমস্যা আছে, এটা আসলে আমি আজকে শেয়ার না করে পারতেছি না, কারণ ওই সমস্যার কারণে আমি এমন একটা মানে সমস্যার মধ্যে পড়ে গেছি। আসলে এটা আসলে একটা মজার জিনিস হইয়া দাঁড়াইছে আর কি। তো বিষয়টা হচ্ছে, আসলে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম আমার চাচার বাসায়। তো আমার চাচার ঘরের এক ভাই আছে, ও নতুন বিয়ে করছে আর কি। এখন আসলে আমি যেই রুমে ছিলাম ওই রুমে থেকে আমার বড় ভাই আমার পাশের রুমেই থাকতো বউ নিয়া। তো আসলে বাথরুমে যাইতে হইলে আর কি আমার বড় ভাইয়ের রুমটা ক্রস করে যেতে হতো। আসলে তখন আমার তো ঘন ঘন প্রস্রাব হয়, 5 মিনিট 10 মিনিট পর পর প্রস্রাব হয়। আসলে এখন প্রস্রাব করতে গিয়ে প্রবলেমটা হয়েছে, নতুন বিয়ে করছে বেটা। তো এখন আমি প্রথমবার যখন প্রস্রাবে গেলাম, গিয়ে আবার চলে আসলাম, আবার 10 মিনিট পরে আমার প্রস্রাব ধরছে, আমি আবার গেলাম আবার চলে আসলাম, আবার 5 মিনিট পরে প্রস্তাব ধরছে, আবার গেলাম আবার চলে আসলাম। তখন আমার ভাই একবার ডেকে নিয়ে আমাকে বলতেছে, কিরে তুই 5 মিনিট পর পর এদিক দিয়ে যাওয়া আসা করিস, কি করিস তুই? আমি তো বুঝতেছি না কিছু। তুই যদি এভাবে যাওয়া আসা করিস তাহলে আমরা ঘুমাবো কি কইরা? তখন আমি বলতেছি, আসলে ভাই আমি প্রস্রাব করি। মানুষ না তুই অন্য কিছু, 5 মিনিট পর পর তুই প্রস্রাব করো, সেটা একটা কথা বললি? তখন আরেকবার যখন প্রস্রাবে গেলাম, তখন আমার ভাই বলতেছে, শুনে যা, তুই আরেকবার যখন প্রস্রাবে যাবি তখন এই দেয়ালের মধ্যে একটা টান দিয়া যাবি, এভাবে সবসময় রাত প্রত্যেক সারা রাত তুই প্রস্রাবে গেলে এভাবে টান দিয়া রাখবি। আমি সকালে ওইটা দেখবো তুই কতবার প্রস্রাবে গেছস, যতবার প্রস্রাবে যাবি ততবার টান দিয়া রাখবি, তাহলে আমি দেখবো সকালে তুই কতবার প্রস্রাবে গেছস। তো ভাই আমি সারা রাতে প্রায় 15 থেকে 20 বার প্রস্রাবে গেছি। তো ওদের অনেক প্রবলেম হয়েছে। তো সকালে উঠে আমার ভাবি আমার জিজ্ঞেস করতেছে যে, ভাই তুমি তো রাতে এমনভাবে প্রস্রাব করছো, তোমার ভাই তো আমাকে সময়ই দিতে পারছে না। আসলে তুমি যদি এভাবে এরকম করতে থাকো তাহলে তো ভাই অনেকটাই প্রবলেমে পড়ে যাবো, তুমি ভাই বাড়িতে চলে যাও। আমার অনেক হাসি পাইছে। আমি বললাম, এটা কোনো বিষয় হলো ভাই? আমার প্রস্রাবে তো আমি প্রস্রাব করি, এই জন্য আপনাদের সমস্যা হয়, এটা কোনো কথা হলো? আসলে ভাই এটা খুব একটা মজার বিষয় হয়ে দাঁড়াইছে আর কি। এখন বন্ধুরা, মজার বিষয় হয়েছে কি, আমি যখন মেসে আসলাম তখন আমি এই জিনিসটা আমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার পর ওরা এত হাসি হাসলো, মানে আমাকে পুরো একদম ঘায়েল করে দিছে ওরা। যে বলতেছে, তুই এই বিষয় নিয়ে তো তুই বড় সমস্যায় আছিস, তুই কোথাও বেড়াতে গিয়ে শান্তি থাকতে পারিস না। তো ওরা কি বললো, ওরা বললো যে, আচ্ছা তুই যখন এখন তো ঘন ঘন প্রস্রাব করে ওদেরকে একটা বিপদে ফালাই দিলি, তোরা আজকে থেকে আমরা প্রস্রাবের চেয়ারম্যান বানিয়ে দিলাম। তুই আজকে থেকে প্রস্রাবের চেয়ারম্যান। আমরা এই ম্যাচে যতজন আছি ওরা সবাই যে যখন প্রস্রাব করতে যাবে তোর অনুমতি নিয়ে যাবে। তো এটা আসলে খুবই মজার বিষয় ভাই, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখি তোমরা মজা যদি পাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, অবশ্যই একটা লাইক করবা, একটা কমেন্ট করবা, আমাদের পাশে থাকবা। থ্যাংক ইউ।